বলি আমি তোমার কেহ জীবনের চরণে বিশাখা বলো বলো তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি ওই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো। আমাদের প্রেমময়ী রাধারানী? হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে কাজ করো, বলে বলো। তুমি রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে শাশুড়ি, শাশুড়ি ওই জটিলে, জটিলে, আর ননদি, আর ননদি ওই কুটিলে, কুটিলে। ওরা যা আছে না, আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না না না, আমি তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? হ্যাঁ হ্যাঁ
বলছি কেন পারবে না জানো? হ্যাঁ ওই যে শাশুড়ি আর ননদ শাশুড়ি আর ননদি হ্যাঁ শাশুড়ি জটিলে আর ননদি ওই কুটিলে ওরা খুব ডেঞ্জার আছে ডেঞ্জার আছে কিন্তু আর শোনো আমরা যদি কেউ যাই না ওদের যে ঝাঁটা আছে আচ্ছা ঝাঁটা দিয়ে আমার আস্ত লাগবে না তাই নাকি তাই আমি যেতে পারবো না তুমিও যেতে পারবে না 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 তবে উপায় বলে দাও বিশাখা শোনো 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 বলো বলো ভালো করে চেয়ে দেখো আচ্ছা ওই সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে ওনাকে তুমি সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলা বাড়িতে চলে যাও জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে তাই তো হ্যাঁ তাই তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না আরে না 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 তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না তবে তোমার সঙ্গে সম্বন্ধ পাঠিয়ে দেব সম্বন্ধ আচ্ছা কিসের সম্বন্ধ তুমি কি মাসি বলে ডাকো মাসি বলে ডাকবো আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো দেখি তো একবার দেখো দেখবো বলছো ঠিক আছে তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি বলি ও মাসি মাসি ডাকলেই আসে না মাসি কথা শোনে না মাসি ডাকলে 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 আসে না মাসি কথা শোনে না কাছে তুমি এসো মাসি একটু কাছে তুমি এসো মাসি ডাকলেই আসে না মাসি কথা শোনে না মাসি ডাকলেই আসে না মাসি কথা শোনে না মাসি একটু কাছে তুমি এসো মাসি একটু কাছে তুমি এসো মাসি একটু মাসি একটু মাসি একটু কাছে তুমি এসো কই আসছে না তো আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে আমার মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা কেন বলো তো আরে দেখতে পাচ্ছ না কিভাবে মাসি আসছে লাঠি ঠুকে ঠুকে লাঠি কখন ঠোকে বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয় চোখে কানা হয় আর কানে কালা হয় মানে চোখে কানা কানে কালা হ্যাঁ গো তাহলে কানে কালা হলে কি করতে হয় জোর করে ডাকতে হয় একবার আরো জোরে ডাকো আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি ডেকেই দেখো বলি ও মাসি ওগো মাসি মাসি বলে কে ডাকে গো আমি ওগো কাটে না সময় যখন আর কিছুতে সুখীর ডাক শুনে মন বসে না আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায় সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না জানলার গেলটাতে ঢাকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছি আমায়
ভাব দেখছে তো ওলা ওঠে এক্ষুনি একবার মাইক ম্যানের গায়ে ঢুকিয়ে দিতে ভক্তমণির ভক্তিমতী মায়েরা ভক্তিমতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আচ্ছান হলো আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের মধ্যে চিনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডে ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় হয় উড়ু উড়ু হয় হয়তো ওলা ওঠার বুড়ি রসে ওরকম হইয়া মোটে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো শালা গুতা নাই মন নাই সুতা নাই কাটলে মাছ কাটবে বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয় কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আমার কে হো আমি তোমার কে হই তুমি আমার কে হো আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আজ সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 ঘুমাগো কোমরটা গেল রে উরি বাবা রে বাবা রাধে রাধে উরি বাবা এ বুড়ি নাচতে পারবে না আর বুড়ি নাচতে- আমার সঙ্গে পারবে না আর বুড়ি কমর দুলাতেও ছাড়বে না রে বল। গেছে বুড়ির কমর ভেঙে একদম ওলা ওঠা বুড়া বয়সে নাচারও কম স্বপ্ন কোমরটা মনে গেল গো ওই সবসময় বুড়ি বুড়ি কইবি না তো বেশ করেছি আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো রাধে রাধে। বুড়ো বয়সে কত ছুরি হবার শখ গো ও যেন কোনোদিন বুড়ি হবে না ও মাসি হ্যাঁ? বলে না ঘুটে পুড়ে গোবর হাসে মায়েরা যে শুকনা গুঠা যখন উনানে জলে রে কাঁচা গুঠা বলে রে মরে যা মরে যা রাধে রাধে তখন শুকনা গুঠা বলে রে বলে এই কাঁচা গুঠে এই কাঁচা গুঠে আরে তুই একটু শুকনা হ তো কেউ তো এসে উনুনে জ্বলতে হবে রে রাধে রাধে সেরকম আমি বুড়ি হয়েছি এই সখী যেন বুড়ি হবে না সব সময় যেন ছড়ি হয়ে থাকে ভক্তমণির ভক্তিবতী মায়েরাই তো আর কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো হ্যাঁ লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি কেন তুমি ঠিক করে বলবে তো ঠিকই রে। আরে হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না গো মাসি মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো বলো। বলি হ্যাঁ। বলো লো 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 বলো ললিতা উমা গুমা 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 নিয়া পুড়ে যাও তোর গলাকে উমা গো মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে মছলো এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছে বলে কর করি কর করি আচ্ছা কর করি কি কোনো কথা হয় হয় না শোনো মাস ওটা কর করি হবে না বলো গড় করি ওই হলো আচ্ছা রাধে রাধে তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা মাসি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয় তাহলে বলো ললিতা বলো ললিতা ললিতা সখী ঢোপি
রাধে রাধে। এ বুড়ি কি কানে কম শোনে? কানে জারি হয়েছে বুড়ি। মাসি বলো ললিতা। ও ললিতা সখী। সখী। সখী নয়, বলো ললিতা সখী। ওই আর কি, হ্যাঁ মাসি। ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়াপুরি যাও ঢং দেখে আর ঢং দিলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। হরি বল। রাধে রাধে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। নিয়াপুড়িয়ে যাও লো, নিয়াপুড়ি যাও। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন। ওলাটা বুড়ির কাছে মরতে আসে। বুড়ির কাছেই তো সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়ায়। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। ঠাকুমা 6 বজা চলেছে আর 1 বজা ঠাকছে বুড়ি নাকি আরো রস। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। মায়েরা আপনারা বলছেন এখন বুড়ির আরো রস? হ্যাঁ ওইলে আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছে না, জীবনে খেলিবে কি ডাকবে? বুড়ি 3 কাল গিয়েছে, 1 কালে ঠেকছে, সে বুড়ি নাকি আরো খেলবে। আচ্ছা ললিতা বলে মাসি কি মতলব এসেছিস? কি মতলব শানা মাসি? আবার চিত্রময়ী রাধারানী গো, ওই বস্তির শ্বশুরে বাড়িতে তো থাকতে পারছে না। তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো। বলছি গো শোনো গো, বুড়ি কানে কালা হচ্ছ, লাঠি দিয়ে খুঁজবো কানে। মাসি মা কথা দিলাম। হ্যালো বিশাখা। হ্যাঁ বল। হ্যালো শোনো শোনো শোনো। আমাদের রাধারানীকে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ। তাহলে কি রাধারানী অষ্টশীকে সে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে তো গোপনে বেরিয়েছে। বেশ বেশ আমার সঙ্গে ঠিক আছে, আমি আমার রাধারানীর সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু